আজ আমার কাছে আছে পুরো একটা 10 ফুটের পুল, আর এই 10 ফুটের পুলে একসাথে কতজন চান করতে পারে সেটাই আজ আমরা দেখবো, তাই তো? কিন্তু এই পুলটা বাড়িতে এনে যে আমরা এত বড় বিপদে পড়বো, কেউ যদি এরকম পুল কিনতে যাও তাহলে আজকে ভিডিওটা দেখে কিনো। ঠিক আছে ছেড়ে দে। মালটা আমার 5,000 টাকা দিয়ে কিনতে হয়েছে, ওনারা ছাড় করছে। অ্যামাজন থেকে নিয়েছি, এটার দাম নিয়েছে 5,000 টাকা, আর এর সাথে একটা ফোলানো রয়েছে গ্যাসিং। শুধু এই পুলটা না, এক্সট্রা করে আমি এই জিনিসটা অর্ডার দিয়েছিলাম। এবার পুলটা কি এটা ছাড়া মুখ দিয়ে ফোলাবো? এটা আমাদের এক্সট্রা করে আমাকে এটা কিনতে হয়েছে, এটা পুলে হাওয়া দেওয়ার জন্য। প্যাকিংটার জন্য, মানে স্টার প্যাকিংটার জন্য আমাকে এক্সট্রা 30 টাকা নিয়েছে। ও ভাই, কিছু মনে করো না, এটা হচ্ছে বাঙালির আনবক্সিং। ভাই আর কতগুলো? বিশ্বাস করো, এই পুলটাকে আনবক্সিং করতে করতে আমার ঘাম বেরিয়ে গিয়েছে। শুধু এইটুকুনি দেখা বাকি যে আদেও আমি যেরকম অর্ডার দিয়েছিলাম সেরকম এসেছে কিনা। ক্যামেরায় তোমরা কত বড় দেখতে পাচ্ছ আমি জানি না। সাথেই কটা পাইপ আছে, আর একটা বই দিয়েছে। বাপের জন্ম তো বই পড়িনি, তাহলে আজকে আর এইসব করতে হতো না। কিন্তু তার থেকে অনেক বড়, এখন শুধু এক্সট্রা করে যে মোটরটা কিনেছিলাম সেটা দিয়ে ফোলানো বাকি। এটাই লেগেছে ঠিক, যেটা দিচ্ছে পুরো ঘাম বেরোচ্ছে আমার। কি রে, চান করা হবে তো নাকি? চান করা হবে? চান করা হবে নাকি? তোমার তুষার দেয় তো কালো কেন, এবার বুঝতে পারছো? এই জন্য পুলটা এতটাই বড়, আমি প্রথমে ভেবেছিলাম যে নিচেই জল ভরবো, না চাই তো আমাদেরকে রোদে ছাদের মধ্যে নিয়ে গিয়ে ফোলাতে হবে। সুন্দরভাবে তোল। প্রায় আমাদের সুইমিং পুল অনেকটাই রেডি হয়ে গেছে। ওফ, ফ্যামিলি পুল। এখান থেকে শুরু হয় আমাদের বিপদ। আমরা যখন পুলটাকে অনেকটা জায়গার জন্য ছাদে তুলি, এই পুলটা নিচ থেকে যে কোথা থেকে ফোলাবো জায়গাই পাই না। দাদা আমরা চাপা দিয়ে দিচ্ছি, ভালো ভালো পুল খাটালে বেশি ভালো। দাদা 5,000 টাকা নিয়েছে আমার। পুলটা 4,500 টাকা নিয়েছে, কিন্তু নিচ থেকে ফোলানো কোনো জায়গাই নেই। এত আশা করে কষ্ট করে খাটলাম, পুলটা পুরো বেকার, আবার রিটার্ন করতে হবে।